আলোটা এত বেশি কেন? আকাশের সূর্যের আলোটা এত বেশি কেন? ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। এটা শুধু আকাশের সূর্যের আলো না, এটা শুধু আকাশের সূর্যের আলো না। ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, আল্লাহ পাকের নবী আপনার মুহাব্বতের সাহাবী হযরত মুআব ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গিয়েছেন। জানা যায় ৭০,০০০ রহমতের ফেরেশতা নেমে এসেছে। ফেরেশতাদের নূরের আলো, ফেরেশতাদের নূরের আলো, আকাশের সূর্যের আলো, দুটো আলো একসাথে মিশে আজকে এত আলো হয়ে গিয়েছে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি কি উনার জানাজায় যাবেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও হযরতে জিবরাইল, আমি নবী সিরিয়া তাবুকে আমার সাবিত মদিনা শরীফ এতটা রাস্তা যাব কিভাবে? এতটা রাস্তা হবে কিভাবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি যদি যেতে যান আপনার জন্য আল্লাহ পাকের হুকুমে রাস্তাখানা ছোট করে দেবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী শরীফ থেকে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, আল্লাহ নবী টুকটুক করে আগিয়ে গেলেন মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকির কাছে চলে গেলেন। জান্নাতুল বাকির কাছে পৌঁছে গেলেন। তখন কবরস্থান ছিল না, তখন কবরস্থান হলো না। আল্লাহ নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন, আল্লাহ নবী চতুর্দিকে ফিরে ফিরে দেখে আল্লাহ নবীর পছন্দ হয়ে গেল, আল্লাহ নবীর বড়টা মনে লেগে গেল। ও যুবকেরা, আল্লাহ নবী ফিরে চলে এসে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন। ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী ওই জায়গাটা দেখেছি বাবা, আমি নবী আমার বড়টা পছন্দ বাবা, আমি নবী আমার বড়টা মনে লেগেছে বাবা, ওই জায়গাটা দেখো বাবা। আমি নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেছি বাবা, আমি নবী আমার বড়টা পছন্দ বাবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে চলে গেলেন, চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে আল্লাহ নবীর সামনে গেলেন না, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়ালেন না, জায়গাটার মালিকের কাছে গেলেন, ওই জায়গাটাকে কিনে নিয়ে আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি জায়গাটা দেখেছো বাবা? তুমি কি জায়গাটা দেখেছো বাবা? আমি নবী আমার বড়টা পছন্দ বাবা, আমি নবী আমার বড়টা মনে লেগেছে বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু জায়গাটা দেখিনি হুজুর, আমি উসমান জায়গাটাকে কিনে এনেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। শুধু দেখে আসেনি হুজুর, কিনে এনেছে। নবী বলছেন কিনতে বলিনি, দেখতে বলেছি। ইয়া রাসূলুল্লাহ, পছন্দ যেটা হবে আপনার, ওটা আমি উসমান না কিনে থাকতে পারি। হুজুর আমি কিনে এনেছি, আপনার কদমে হাদিয়া করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিতে কম বেশি 10,000 খালি সাহাবা শুয়ে আছেন, 10,000 সাহাবা শুয়ে আছেন ওই কবরস্থানে। আল্লাহর রাসূল বলেছে আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছে, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছে, ওটা হলো আমার উসমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দিনের জন্য যে খেদমত, আল্লাহু আকবার,
দিনের জন্য যে দান উনি দিয়েছেন, এমনি আল্লাহ পাক মাকাম ওনার এত আলা করেন, ওনাকে বলা হয় জুন্নুর রাইন। ওনার লাকাব হলো জুন্নুর রাইন, মানে দুই নূরের অধিকারী। কেন? আমাদের নবীর দুটো মেয়েকে উনি বিয়ে করেছেন। সুবহানাল্লাহ বললেন না? নবীর মেয়েকে বিয়ে করলে যদি নূরের অধিকারী হয়, তা নবীকে নূর বলতে কষ্ট কিসে? নবীর মেয়েকে বিয়ে করলে কেউ যদি নূরের অধিকারী হয়, জান্নাত থেকে মেয়ে, সেই নবীকে নূর বলতে কষ্ট কিসে? কথা কিছু বুঝছেন না, বোঝেন না? আল্লাহর নবীর কম বেশি 20 জনের অধিক সাহাবা ছিলেন কবি। নবী পাক গেলে কবিতা বলতেন। জান্নাতের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত কাব বিন জুয়ায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাকের কবি সাহাবীর লাকাব ছিল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার লাকাবই ছিল শাইরের রাসূল, নবীর কবি। কবিতার মধ্যে বলেছেন, ইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি লিইরদি মুহাম্মাদিন মিন কবুল বিকাউ। ইন্না আবি, নিশ্চয় আমার বাপ, ওয়া ওয়ালিদাহু, এবং তার বাপ মানে আমার দাদু, ওয়া ইরদি, এবং আমার সম্মান, লিইরদি মুহাম্মাদিন মিন কবুল বিকাউ। সাহাবাদের বলছেন, এই নবী পাকের সাহাবারা, তোমাদের মধ্য হতে নবী পাকের সম্মান রক্ষার ক্ষেত্রে ঢাল স্বরূপ, জোরে বলবেন না সুবহানাল্লাহ, ওনার লাকাব হলো শাইরের রাসূল, নবীর কবি। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের একটা কবি সাহাবী ছিলেন। হযরত কাব বিন জুয়ায়ের ফতে মক্কার পরে গিয়ে মুসলমান হয়েছেন। মক্কা ফতে হবার পরে অষ্টম হিজরি, অষ্টম হিজরিতে ফতে মক্কা, দশম হিজরিতে বিদায় হজ, ষষ্ঠ হিজরিতে সুলে হুদাইবিয়া। ষষ্ঠ হিজরি সুলে হুদাইবিয়া, অষ্টম হিজরি ফতে মক্কা, দশম হিজরিতে নবী পাকের বিদায় হজ, 11 হিজরিতে নবী পাক আল্লাহর পেয়ারা হয়ে গেলেন, বিশাল শরীফ লাভ হয়ে গেল নবী 11 হিজরি। এই অষ্টম হিজরিতে ফতে মক্কা, মক্কা বিজয় হয়েছে, ইসলামের ঝান্ডা উঠেছে। সুবহানাল্লাহ বললেন না? সব নবী পাক সাহাবাদের নিয়ে আছেন। কিছু কিছু লোকের নাম নবী ডিক্লেয়ার করে দিলেন, এদের আর রাখা যাবে না, যে ক্ষতি দিনের করেছে এরা, যে দুঃখ দিয়েছে আমার সাহাবাদের। তার মধ্যে নাম ছিল হযরত কাব বিন জুয়ায়ের রাদিয়াল্লাহু তাআলা, ওনার নাম। চাদর মুড়ি দিয়ে শরীর থেকে মুখ ঢেকে নবী পাক বসেছেন, সাহাবাদের কয়েকজনের পিছনে বসে ওখান থেকে বলছে, হুজুর ওই ব্যক্তিগুলো যদি মাপ চায় মাপ করবেন। নিজের নামটাও বলছেন নিজে। নবী পাক হেসে হেসে বলছেন, এসেই যখন পড়েছো লুকিয়ে নয় সামনে এসো। সুবহানাল্লাহ বললেন না? চাদর সরিয়ে নবীর সামনে গিয়ে আল্লাহ নবীর নূরের হাতটা ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক নবী দরবারে বসলেন। হযরত কাব বিন জুয়ায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ও যুবক, আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী, হুজুর বিয়াদি মাফ করুন, সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি, সুযোগ যদি করে দেন, হুকুম যদি দিয়ে দেন, আপনাকে এনে কবিতা বলবো, আপনাকে এনে কবিতা শোনাবো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমি নবী, আমার কাব বিন জুয়ায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এনে কবিতা বলবে, আমাকে এনে কবিতা শোনাবে। একটু বিছানা করে দাও বাবা, একটু বিছানা বিছিয়ে দাও বাবা। আল্লাহ নবী সাহাবারা বিছানা করে দিলেন, আল্লাহ নবী হুকুম করে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা কাব বিন জুয়ায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা বলো বাবা, কবিতা বলো বাবা। হযরত কাব বিন জুয়ায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা শুরু করে দিয়ে, কবিতা বলতে বলতে, কবিতা পড়তে পড়তে, কবিতা শোনাতে শোনাতে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে 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 দিলেন, ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী, অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ
অবশ্যই আপনি নূর ইস্তাদউ বিহি, যা থেকে আলো গ্রহণ করা হয়ে থাকে। সুবহানাল্লাহ বললেন না? তার মানে সাহাবারা নবীকে নূর বলতেন। আলহামদুলিল্লাহ বললেন না? এখন বললে বেদাত হয়ে গেল, এখন বলাটা নাজায়েজ। কেন ভাই? নবীর উপর তোমার রাগ কিসের? তুমি নবীর সম্মান কমিয়ে তোমার উপকারটা কি, তোমার লাভ কি? যে নবীর সম্মান আল্লাহ বাড়িয়ে বলেছেন ওয়ারাফানা লাকা যিকরা, জোরে বলে ওয়ারাফানা লাকা যিকরা। হাবিব, আমি আল্লাহ আপনার খাতিরে আপনার জিকিরটাকে আলা করে দিলাম। লাকা মানে জন্য, ওয়ারাফানা লাকা যিকরা। হাবিব, আপনার জন্য আপনার জিকির আলা। সুবহানাল্লাহ বলবেন না? আপনার খাতিরে আপনার সম্মান আলা। নবীর সম্মান আল্লাহ আলা করেছে নয়, নবীর ভালোবাসায় আলা হয়েছে। সানাউল্লাহ সিদ্দিক আপনাদের এই নরসিংহপুর গ্রামে জলসায় আসলো, একজন যুবক ছেলে ছুটছে, ভাইজান ভাইজান কি খবর? হুজুর যদি আমার ঘরটা একটু উঠতে, নতুন ঘর করেছে। আর একজন ছেলে আর এক দিক দিয়ে আসছে, ভাইজান কি খবর? আপনি খালি আজকে আমাদের গ্রামে জলসায় আসবেন বলে ঘরটা তৈরি করে কমপ্লিট করেছে, খালি আপনি আসছেন বলে একটু পা দিতেই হবে। দুজনের বলাটা এক না আলাদা? একটু হ্যাঁ দেন, আমার আলোচনা ভাই বিরক্ত করে, অসুবিধা হয় একটু রেসপন্স দেন, একটু ভালো লাগে অজ করতে। এই দুজনের বলাটা এক না আলাদা? একজন বলতে নতুন ঘর করেছে, যদি উঠতেন খুশি হতাম। আর একজন আপনি আজকে আসবেন বলে তৈরি করি রাত দিন এক করে মিস্ত্রি লাগে কমপ্লিট, উঠতে আপনাকে হবেই হবে। দুটো এক নয়। একজন নতুন ঘর করেছে দেখে একটু আশা হয়েছে পীরের বাচ্চা যদি একটু পা দিত, আর একজন পীরের আওলাদের ভালোবাসায় তৈরি করি কমপ্লিট। নবীর জিকির আল্লাহ আলা করেছে ওয়ারাফানা লাকা যিকরাক, এই আয়াতের মানে এটা না। এই আয়াতে আছে লাকা, লাকা মানে জন্য, ওয়ারাফানা লাকা যিকরাক। হাবিব, আপনার জন্য আপনার জিকির আলা। সুবহানাল্লাহ বললেন না? আপনার জন্য আপনার জিকির আমি আল্লাহ আলা করেছি, বলুন আলহামদুলিল্লাহ। সেই নবী হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য যে দান, তাবুকের যুদ্ধে নবী যাবে 9ম হিজরি, এরপরে আমাদের নবী কোনো যুদ্ধ করেন না। 10ম হিজরিতে নবী হজ করে এসে অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবী বিমারে পড়ে গেলেন, কিছুদিন অসুস্থ, কিছুদিন সুস্থ, আবার কিছুদিন অসুস্থ, কিছুদিন সুস্থ। আল্লাহর নবী 11 হিজরিতে বিশাল শরীফ লাভ করলেন। হযরতে উসমান ইবনে আফফান যে দান উনি দিয়েছেন, আল্লাহ রাসূল নবাবে শরীফে আছেন, সাহাবাতে বলছে বাবা কার কাছে কি আছে দাও, আল্লাহর দ্বীনের জন্য দাও বাবা, আল্লাহর দ্বীনের জন্য দাও। আমি নবী আল্লাহর দ্বীনের জন্য যাব, কার কাছে কি আছে? হযরত ওমরে ফারুক ঘরে চলে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। নবী বলেছেন ওমর, যে রাস্তা দিয়ে তুমি হেঁটে যাও ইবলিস শয়তান ওই রাস্তায় পা দেয় না। সুবহানাল্লাহ বললেন না? যদিও ভুলে প্রবেশ করে ছিটকে বার হয়ে যায়, থাকে না। সুবহানাল্লাহ বললেন না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী বলেছেন ওমর, কিয়ামত পর্যন্ত আমার উম্মত তোমার জন্য আফসোস করবে। আজও আমরা বলি আল্লাহ যদি একটা ওমরে ফারুক এই জামানায় পৃথিবীতে পাঠাতে, বলেন না? বলি না? এটা নবীর দোয়া। ওমর, কিয়ামত পর্যন্ত আমার উম্মত তোমার জন্য আফসোস করবে। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর, লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হতো আল্লাহ আমার ওমর ফারুককে নবী করতেন। তারপরেই নবী বলেছেন আনা খাতামান নবিয়িন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে নবী হবে না। আল্লাহর রাসূলের কম বেশি 1,25,000 সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। 1,25,000, এই 1,25,000 এর মধ্যে একটা, 5টা না একটা, নবী পাক নাম ধরে কাবা শরীফের গিলাফ ধরে কেঁদে কেঁদে চেয়েছেন। 1,25,000 এর মধ্যে একটা, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র হযরত ওমর নবী কাবা শরীফের গিলাফ ধরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে নাম ধরে চেয়েছেন হযরত ওমরকে। জোরে বলবেন? আর জোরে বলা গেল না? উনি ঘরে চলে গেলেন, কয়েকটা উটের পিঠে মাল ভর্তি করে
আল্লাহ নবীর কদমে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবী পাক সালামের জবাব, কি খবর? হুজুরে আমার তরফ থেকে। ওহ এত মান! হুজুরে কিঞ্চিত। নবী পাক জিজ্ঞাসা, মা বাকাইতা লি আহলিকা, ঘরের জন্য কি রেখে এলে বাড়িতে? ইয়া রাসূলুল্লাহ আবকাইতা মিসলা যালিক, হুজুরে সমপরিমাণ ঘরে আছে। মানে মালের অর্ধেকটা আপনাকে দিয়েছে, অর্ধেকটা ঘরে। নবী পাকের পাশে দাঁড়িয়ে খুব হাসে। আজকে আমার কাছে আবু বকর সিদ্দিক হেরেছে, সব সময় তো আমিই হারি, আজকে আমার কাছে হেরেছে। হযরত আবু বকর সিদ্দিক বাড়ি চলে গেলেন। ও যুবকেরা, হুজুরের চাদরখানা বিছিয়ে নিয়ে বাড়ির মালগুলো জড়ো করতে লাগলেন। ঘরের মালগুলো জড়ো করতে করতে এক জায়গা পটলি করে নিয়ে টুকটুক করে আল্লাহ নবীর দরবারের দিকে রওনা করেন। কিতাবের মধ্যে পাওয়া যায় নিজে পরনের জামাখানা ওই গাঁটটির মধ্যে প্রবেশ করালেন। ওই গাঁটটির মধ্যে দিয়ে দিয়ে ও যুবক আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। আল্লাহ নবীর কদমে মালটা নামিয়ে দিলেন। হুজুর আমার তরফ থেকে এটা, হুজুর আমার পক্ষ থেকে এটা। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মাল এনেছেন বাবাজি, কত মাল দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কিঞ্চিত পরিমাণ দিয়েছি, সামান্য পরিমাণ দিয়েছি। আল্লাহ নবীর কাছে দিয়ে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবাজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বাকাইতা লিয়ালিকা, বাড়ির জন্য কি রেখে এলেন? ঘরে থেকে রেখে আসলেন, বাড়িতে কি রেখে দিলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে যা ছিল আপনার কদমে দিয়ে দিয়েছি, আপনার কাছে হাজির করে দিয়েছি। আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জোরে বললেন না? এত মাল। মা বাকাইতা লি আহলিকা, ঘরে কি পরিবার? আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূল, হুজুর আল্লাহ রাসূলকে রেখে এসেছি, সব আপনার কদমে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মুহাব্বত তাদের, আল্লাহু আকবার। এমনি আল্লাহ ইজ্জত দিয়ে বলেন, আল্লাহ পাক এমনি বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বললেন না সুবহানাল্লাহ। আমাদের নবী এমনি বলেন, আসহাবিকান নুজুম, আমার সাহাবারা হচ্ছে আকাশের তারার ন্যায়। বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, তাদের মধ্যে তোমরা কারো একজনের ইক্তিদা, অনুসরণ, অনুকরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। বললেন না সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক সব দিয়ে দিলেন। নবী চাইছেন, বাবা কার কাছে কি আছে দাও বাবা, আমি নবী আমাকে দাও, আল্লাহ দিনের জন্য দাও। হযরত ওসমান ইবনে আফফান দাঁড়িয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবীর সামনে উঠে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উট আমি দেবো, পিঠে মাল বুঝাই করাম। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করে নেন। আল্লাহ নবী আবারও বলেন, ও বাবা সাহাবারা, আমি নবী আমাকে দাও বাবা, আল্লাহ দ্বীনের জন্য দাও বাবা, ইসলামের জন্য দাও বাবা। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, ভগিনা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি ওসমান 100 উট নয় হুজুর 200 উট আমি
দেবো, পিঠে মাল বোঝাই করাম। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করে নিলেন। আল্লাহ নবী আবারও বলেন, ও বাবা সাহাবারা, কার কাছে কি আছে বাবা? আমি নবী, আমার কাছে দাও বাবা, আল্লাহ দিনের জন্য দাও বাবা। হযরত উসমান আবারও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, আমি উসমান 200 উট না গুনুর, 300 উট আমি দেবো, পাটে পিঠে মাল সাজানো গুনুর, পিঠে মাল পূজায় করাম। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করে নিলেন। আল্লাহ নবী আবারও বলেন, কার কাছে কি আছে বাবা? আল্লাহ দিনের জন্য, আল্লাহর ইসলামের জন্য আমি নবী, আমার কাছে দাও বাবা। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, মানাটা কাকে বলে? নবীর প্রেম কাকে বলে? নবীর মোহাব্বত কাকে বলে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি উসমান 300 উট না গুনুর, আমি উসমান আপনার কদমে 600 উট আমি দেবো, পিঠে মাল সাজানো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 600 উট আমি দেবো, পিঠে মাল বোঝাই করা। আল্লাহ নবী এত খুশি হয়েছিলেন, মেম্বার শরীফে দাঁড়িয়ে বলেছিল, উসমান, তোমার কোন দান আর তোমাকে কোন কর্ম তোমার আর নুকসান করতে পারবে না। তার মানে তোমার দ্বারা যদি কোনো ভুলও হয়ে যায়, ওই ভুলটাও তোমার ক্ষতি করতে পারবে না। হযরত উসমান ইবনে আফফান নবীর কদমে বলে, হুজুর আরো 350 উট আমি দেবো। খালি তাবুকের যুদ্ধে উসমান ইবনে আফফান 950 উট দিয়েছেন। জোরে বললেন না? 50 থেকে 100টা যুদ্ধের ঘোড়া, 1000 আশরাফি স্বর্ণ মুদ্রা, আর সাহাবার সংখ্যা ছিল 30,000। 10,000 সাহাবার যাওয়া আসা, খাওয়া দাওয়া সমস্ত দায়িত্ব নিয়ে নিলেন হযরত উসমান ইবনে আফফান। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? দিনের জন্য যে খেদমত, আল্লাহু আকবার। এমনি আল্লাহ পাক ইজ্জত এত আলা করেন, মাকাম, সম্মান, দরজা এমনি আল্লাহ পাক এত বাড়ায়। নবী 2টো মেয়েকে বিয়ে করেছে, হযরতে রুকাইয়া আর হযরতে উম্মে কুলসুম। হযরতে রুকাইয়া আর হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরতে উম্মে কুলসুম যখন ইন্তেকাল হলেন, আল্লাহর নবী বলেছিলেন, যদি আল্লাহ পাক আমাকে আরো মেয়ে দিতেন, আমি নবী আমার উসমানের সাথেই তার বিয়ে দিয়ে দিতাম। এক বর্ণনা এসে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ যদি আমাকে 40টা মেয়ে দিতেন, 40টা মেয়ে, এই 40 জনের সাথে আমি নবী উসমানের বিয়ে দিয়ে দিতাম। তার মানে শরীয়তে ইসলাম একসাথে এক মায়ের পেটে 2 বোনকে একসাথে এক সংসারে রাখাটা হলো হারাম। একজন পুরুষ একসঙ্গে মায়ের পেটে 2 বোনকে রাখতে পারবে, আল্লাহ শরীয়তে হারাম। আল্লাহর রাসূল বলেছেন, আমি নবী আমার এক মেয়ের সাথে বিয়ে দিতাম, তাকে যদি আল্লাহ ডেকে নিতেন পরেরটার সাথে আবার দিতাম, তাকেও যদি আল্লাহ ডেকে নিতেন পরেরটার সাথে আবার দিতাম। এই করে যদি আল্লাহ 39 জনকে ডেকে নিতেন, 40 নম্বরের সাথে আমি নবী আমার উসমানের সাথেই তার বিয়ে দিতাম। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? ইসলাম জাহানের 3য় নম্বর খলিফা, যিনি হিজরত করেছেন দুবার। মুসলমানদের প্রথম হিজরতটা ছিল আবিসিনিয়া। মুসলমানদের প্রথম হিজরত আবিসিনিয়া, সমুদ্রের উপরে ফাঁকা বোটে করে হিজরত করেছে। আল্লাহর রাসূলের মেয়ে হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সমুদ্রের হাওয়াটা উনাকে লেগে গিয়েছিল। আবিসিনিয়ায় আছে, মুনাফিকেরা লুটিয়ে দিল, মক্কা শরীফে সবাই মুসলমান হয়ে গেছে। এই খুশিতে তড়িঘড়ি করে আবার আবিসিনিয়া থেকে মক্কা শরীফে আবার ফিরে আসলেন। এই যে ঘন ঘন দুবার যাওয়া আসা, সমুদ্রের উপরে ফাঁকা বোট, এই হাওয়াটা হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লেগে গেল। ওই যে অসুস্থ হলেন, আর সুস্থ হলেন না। দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের দিন
মাত্র 21 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দ্বিতীয় হিজরিতে মাত্র 21 বছর বয়স। নবী পাক পরের বছর বিয়ে দিলেন নবী পাকের আরেক মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা মেয়ের নাম ছিল হযরতে উম্মে কুলসুম। হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার একটা মেয়ের নাম ছিল, যার সাথে বিয়ে হয়েছিল হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা। সাহাবাদের জীবনীর কিতাব আছে সুআল মিন হায়াতিস সাহাবা, আর একটা কিতাব আছে উজদুল গাবা বলে, উলামা হযরত উজদুল গাবা। এই কিতাবে এসেছে আল্লাহর নবী মাঝে মাঝে বলতেন, তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখতে, জিন্দা কিন্তু শহীদ হেঁটে হেঁটে ঘুরছে, তোমরা আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখতে চাইলে আমার তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহাকে দেখো। এটা আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী, শহীদ কিন্তু জিন্দা। সুবহানাল্লাহ বললেন না? যিনি 80টা তীর নিজের এই বুকের মধ্যে নিয়েছেন, 80টা তীর, একটা তীরও আমাদের নবীকে লাগতে দেয় না। সুবহানাল্লাহ বললেন না? এত মোহাব্বত সাহাবাদের, আল্লাহু আকবার, এতটাই ভালোবাসা। আহা, উহুদের যুদ্ধ ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, 70টা সাহাবা আমার নবী পাকে শহীদ হয়ে গেছিলেন। ও আমার রাসূলের চাচা ছিলেন ওর মধ্যে, হযরতে সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল বলেছে যে আমার চাচার কবরটা জিয়ারত করবে, চাচার কবরের পাশে দাঁড়িয়ে সালাম দেবে, কিয়ামত পর্যন্ত আমার চাচা তার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে থাকবে। জোরে বলা গেল না? হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের নিজের চাচা ছিলেন, আমাদের নবীর নিজের চাচা। নবী পাকের চাচা কটা? নিজের চাচা আল্লাহর রাসূলের নিজের চাচা হলো 4টে। দুজন এসেছিলেন, দুজন আসে। হযরতে আব্বাস নবী পাকের নিজের চাচা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা, এই দুজন মুসলমান। আর আবু লাহাব আর আবু তালেব। আবু তালেব আমার রাসূলকে বড় ভালোবাসে, শেরে খোদা হুজুরের আব্বা, শেরে খোদা হুজুরের মা কিন্তু কলেমা পড়েছিলেন, ওনার নাম ছিল ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস শরীফের কিতাবে এসেছে আল্লাহর নবী ওনার কবরে নেমে পড়েছিলেন, চাচিমার কবরে আল্লাহর নবী নেমে লুটোপাটি খেয়েছিলেন। কবরের ধুলো, মাটি, পাথর, কাঁকর গুলো নবী পাকের নূরের পিঠ মুবারকে বাদান শরীফে লেগেছিল। চাচিমাকে মোটি মঞ্জিল করার পরে নবী পাক দোয়া করেছিলেন, আল্লাহুম্মাল্লাযী হাইয়্যু লা ইয়ামুত, আল্লাহ আপনি দায়েম কায়েম ছিলেন, আছেন, থাকবেন, অনন্ত অসীম, অনন্ত অসীম। ইগফিরলি উম্মি ফাতেমা বিনতে আসাদ, আল্লাহ আমার এই মা আসাদের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ maaf করে দেন। ওয়া ওয়াসি আলাইহি মাদখালাহা, আল্লাহ তার কবরটাকে কুশাদা করে দেন, মানে নূর আলা নূর করে দেন, বড় করে দেন। নবী পাক দোয়া চাইতে চাইতে বলেছিলেন বিহাক্কে নবিয়্যিকা, আল্লাহ পাক আপনাকে আপনার নবীর ওয়াস্তায় দোয়া চাইছে। আল আম্বিয়া আল্লাযিনা মিন ক্বাবলি, এবং আমার আগে যত নবী এসেছে সবার ওসিলায় দোয়া চাইছে, আল্লাহ আমার চাচি আম্মা জানের কবরটা আল্লাহ আপনি কুশাদা করে দেন, তাকে maaf করে দেন। যদি বলুন না সুবহানাল্লাহ। নবী পাকে নিজের চাচা হলো 4টে। এই আবু লাহাব, যার উপর আল্লাহ লানাত দিয়ে কোরআন শরীফে সূরা দিয়েছে, সূরা লাহাব, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই আবু লাহাব ধ্বংস, তার হাত দিয়ে ধ্বংস। কেন? আমার রাসূলকে অপমান করেছিল, আমার নবীকে ওই হাত দিয়ে মেরেছিল, ঠেলেছিল। বলুন নাউযুবিল্লাহ, বললেন আস্তাগফিরুল্লাহ। আবু লাহাবের বইয়ের নাম কি ছিল? উম্মে জামিল। উম্মুন মানে মা, জামিল মানে সুন্দর, জামিল মানে সুন্দর, উম্মে জামিল সুন্দরীর মা। মক্কা শরীফের নাম করা ছিল
আমার রাসূলকে অপমান করে, জীবনে নবীকে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নবীকে ডাকতো মুজাম্মাম, মানে আমাদের নবী নাকি নাউজুবিল্লাহ নিকৃষ্ট। আল্লাহ বললেন না, আমাদের নবীকে বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, বলুন নাউজুবিল্লাহ, জোরে বললেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। হাম্মালাতাল হাতাব, হাম্মালাতাল হাতাব, এই লাকড়ি বহনকারিনী, জঙ্গল থেকে কাঠগুলোকে লাকড়িগুলোকে কুড়িয়ে এই উম্মে জামিল মাথায় করে লোকের বাড়ি বাড়ি বিক্রি করতো। লাকড়ি নেবে গা, লাকড়ি নেবে গা, লোকের বাড়ি বাড়ি বিক্রি করতো। আল্লাহ পাক বলেছেন খুব শিগগিরই তারা জাহান্নামের কঠিনতম জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত, তাদের করে আল্লাহ নিক্ষিপ্ত করবেন জাহান্নাম, আযাব, আযাবুন শাদীদের মধ্যে। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। নবী পাকের এই চাচা আবু লাহাব, একটা হাদিস শরীফ আছে সিয়াসিত্তার কিতাবে, মরণের প্রায় 1 বছর পর স্বপ্ন দেখেছেন হযরতে আব্বাস। রাআইতু ফিল মানাম, খব দেখছেন, রাআইতু ফিল মানাম, খব দেখেন, বাদা হাওনে ফি শারি হালি, হযরত আব্বাস দেখছেন আবু লাহাবকে, জিজ্ঞাসা করে এই আব্বা আবু লাহাব কবরে কেমন আছো, কবরে কেমন আছো? আবু লাহাব বলে বড় কষ্টে আছে, তবে ফি কুল্লি ইয়াউমুল ইসনাইন, প্রত্যেক সোমবারের দিন যখন আসে তাখফিফুল আযাবুল কবর, আমার কবরের আযাবটা কমে যায়, আর আমার এই আঙ্গুল থেকে একটা ঝর্ণা বার হয়, ঝর্ণা, ওটাকে আমি চুষতে থাকি। প্রত্যেক সোমবারে কবরের আযাব কমে আর আঙ্গুল থেকে ঝর্ণা বার হয়। হযরত আব্বাস বলছে কেন? বলে আমার মনে আছে সোমবারে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরীফ এনেছিলেন। জোরে বললেন না, আর জোরে বলা গেল না। আমি আমার খাদেমা সুয়াইবিয়া, আমি আমার খাদেমা সুয়াইবিয়া, আবু লাহাবের খাদেমা ছিল, আমি আমার মুরহুম ভাইয়ের আওলাদ হবার কথার খবরটা শুনে ওকে খবর আনতে পাঠিয়েছিলাম। আমাদের নবীর দুধমা কটা বলেন তো? কথা বলে না, নবী পাকের দুধমা কটা? এটা আল্লাহর নবীর দুধমা কটা? কি বলে? আমাদের নবীর দুধমা হলো 3টে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর হযরতে আইমান, আর হযরতে সুয়াইবিয়া। নবী পাকের দুধমা এই 3টে, সুয়াইবিয়া আর উম্মে আইমান। এনাদের দুজনের কাছ থেকে নবী পাক একটু কম দুধ পান করেছে, সবথেকে বেশি দুধ পান করেছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে। জোরে বললেন না। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদারা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবী আস্তে করে উঠে দাঁড়িয়ে গেলেন, টুকটুক করে আগিয়ে গেলেন, আস্তে আস্তে আগিয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবারা দেখতে পেলেন একজন যায়ীফা মহিলা, কমজোরি মহিলা, পর্দানাশীনা মহিলা, ছিঁড়া ফাটা পর্দানাশীনা মহিলা। আল্লাহ নবী সামনে চলে গেলেন, ইস্তেকবাল খানা করলেন, আহলান সালাম খানা জানালেন। আল্লাহ নবী টুকটুক করে আগিয়ে এনে আল্লাহ নবীর নূরের চাদর শরীফ বিছিয়ে দিলেন, নূরের চাদর শরীফ বিছিয়ে দে আল্লাহ নবী ওনাকে বসতে দিলেন। আদবে কথা বলে কিছুক্ষণ কথোপকথন করে আল্লাহ নবী টুকটুক করে আগিয়ে দে আবার সাহাবাদের কাছে বসে গেলেন, সাহাবাদের কাছে ওয়াজ করেন। ও যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবারা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। এই মহিলাটি কে হুজুর? যায়ীফা কমজোরি মহিলা, পর্দানাশীনা মহিলা। আপনি উঠে দাঁড়িয়ে গেলেন, সম্মান খানা করলেন, আপনার চাদর শরীফ বিছিয়ে দিয়ে বসতে দিলেন, আবার আগিয়ে দিলেন। মহিলাটি কে হুজুর? মহিলাটি কে হুজুর? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সালাম, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমি নবী আমার দুধমাতা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমি নবী আমাকে জানা শরীরের দুধখানা পান করিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।
উনি আমাকে ওনার শরীরে দুধ পান করিয়েছেন, ওটা আমার দুধ মা হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুধ মাকে দেখে নবী দাঁড়িয়েছেন, নবীর চাদর বিছিয়েছেন, আদবে কথা বলেছেন, আবার আগিয়ে দিয়েছেন। দুধ মাকে যদি নবী এত ইজ্জত দেন, নিজের মায়ের ইজ্জতটা কত? কিছু বুঝতে পারেন না? নিজের মায়ের সম্মান কত আমাদের সমাজে নাই। এখন আমাদের সমাজের মা বাপটা হয়েছে আমাদের বাড়ির চাকর, কথা বলে না। আমাদের মা বাপ এখন আমাদের বাড়ির চাকর, নাউজুবিল্লাহ বলে। তোমার উপর আল্লাহর লানত, তোমার উপর আল্লাহর লানত। আহা, বুড়ি মাটা এখনো কলে গিয়ে কাপড়টা থোপে থোপে কাচে। ওয়াশিং মেশিনটা আছে, মায়ের কাপড়টা কোনোদিন নিয়ে কেচে দিলে না। ওয়াশিং মেশিনটা নিজের জন্য, বিবির জন্য, আর নিজের ছেলে মেয়ে। বুড়ো বাপ আর বুড়ি মা নিজের কাপড় এখনো নিজেই ধোয়। কবরে গেলে বুঝবে কি মজা। কিসের নামাজ পড়ছেন আপনি? নামাজ কি নামাজ পড়লেন? মা যদি কাফের হয়, বাপ যদি কাফের হয়, বেয়াদবি করতে পারবেন না। মা যদি কাফের হয়, বাপ যদি কাফের হয়, বেয়াদবি করতে পারবেন না। এটা আমার ইসলামের বিধান। এটা কেন? ওই মা পেটে ধরেছে 10 মাস 10 দিন। মায়ের কর্মের জন্য মা কবরে শাস্তি খাটবে, আখিরাতে শাস্তি কাটবে। তুমি ছেলে, ওই মায়ের পেটে তুমি এসেছো, সম্মানটা রক্ষা করো। তার ঈমান আছে না নাই, আল্লাহ পাক তার শাস্তি রেখে দিয়েছে। তুমি ছেলে, তুমি গাল দিবার কে? কিছু বুঝতে পারেন না? এখন আমাদের সমাজে বুড়ো বাপ আর বুড়ি মাটা হয়েছে বাড়ির চাকর। কম বেশি সব বাড়িতে ভাবছেন 2-4টে বাড়ি, ধীরে ধীরে সব বাড়িতেই শুরু হয়ে গেছে। বুড়ি মাটা সেই ফজরে ওঠে, নামাজ পাঠি নিয়ে নামাজ পড়ে ওতেই বসে, উঠে টুকটুক করে নিয়ে ওই উঠোন ঝাঁট দিল, 2-4টে থালা বাসন মাজলো, চা করে খেয়ে বাড়ির দরওয়ানের মতন পাহারা দিচ্ছে। বউ উঠেছে বেলা 11টায় 12টায়, উঠে আবার যদি কিছু কাজ একটু এলোমেলো হয়, আবার 2টো ঝাঁকিও আছে। কেন দোয়া কবুল হচ্ছে না বুঝতে পারেন না? মসজিদ তো ভর্তি, আলহামদুলিল্লাহ। আপনাদের মসজিদে অনেক মুসল্লি, ঈশা পড়লাম তো, অনেক মুসল্লি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার যুবক ভাইদের মনগুলিকে নরম করে দেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের দ্বারা আল্লাহ 5 ওয়াক্ত নামাজটাকে আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। নামাজ কম পড়ে না, দোয়া কবুল হচ্ছে না। কেন বলেন তো? আমাদের দ্বারা আমাদের বাপ মা কষ্ট পেয়ে যাচ্ছে। দোয়া কবুল হবে কি করে? মা বাপ যদি কাঁদে, হাত জোর করে বলি, মা বাপের খেদমত করবে। মা বাপকে আল্লাহ আমাদের জন্য জান্নাত করেছেন, সুবহানাল্লাহ বললেন। আর একটু জোরে বলা গেল না? আবার এমন কিছু বাড়ি আছে মা বাপের পা ধুয়ে পানিটা খাবার মতন অবস্থা। ঠিক বলছি না ভুল বলছি? ভালো হন, মা বাপকে সম্মান করেন, ইজ্জত দেবেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? নতুন দোকান করলেন, মসজিদের ইমাম, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, হুজুর, পীর সাহেব, মুফতি সাহেব দোকানে নিয়ে এসে দোয়া করালে কি খুশি হয়ে হাতে নজরানা দিলেন। নজরানা দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। টাকা না দিয়ে ফুল দিলে ওটাও সুন্নাত, সুবহানাল্লাহ বলবেন না? যদি টাকা না দিয়ে একটা ফুলও যদি হাতে দেন মুসাফা করে, ওটাও সুন্নাত। নজরানা দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। বলুন আলহামদুলিল্লাহ। মসজিদের ইমামকে নজরানা দিলেন, বড় দোকান করেছেন বলে। মৌলভী সাহেবকে দিলেন, হাফেজ সাহেবকে দিলেন, হুজুরকে দিলেন, পীর সাহেবকে দিলেন, মুফতি সাহেবকে দিলেন। 500 টাকার নোট নিয়ে বাপকে দিতে পারলেন না? 500 টাকার নোট মাকে দিতে পারেন না? মাকে, মা যে মায়ের রক্ত পানি হয়ে গেছে আপনাকে পেটেলে লালন করতে গিয়ে। ঠিক বলছি না ভুল বলছি? আপনি দেন না হুজুরদের, আলেমদের, মৌলভী সাহেবদের, মুফতি মুহাদ্দিসকে দেন। মা বাপের হকটা আদায় করবে কে? ঈদের দিন ঈদগায় নামাজ পড়ে এলাকার ইমাম সাহেব, হাফেজ সাহেব, মুয়াজ্জিন সাহেব সব নজরানা দেয় না? আপনাদের এলাকায় দেয় তো? যা যা হয় আলহামদুলিল্লাহ দেন, কেন দেবেন না?
বেচারি গরিব মানুষ, ঘর ছেড়ে বাড়ি ছেড়ে সব ছেড়ে পড়ে আছে আপনার এখানে ঈদের নামাজ পড়াবে বলে, ছেলে ছেড়ে বিবি ছেড়ে তার ঘরের আনন্দটা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছে। দেন আলহামদুলিল্লাহ। ঈদের দিন ঘরে গিয়ে মায়ের হাতে 200 টাকা দিতে পারলে, বাপের হাতে 200 টাকা দিতে পারেন, এটা রাখো খাবে না, রে থাক না পা রাখো না। কে শেখাবে এগুলো? এগুলো আবার শিখাতে হয়। নিজের মা বাপকে দেবো